আজকে আসল লীলার মধ্যে আমরা যাব, বৃন্দাবনে যাব। আজকের যে লীলাটি আমরা দর্শন করব, এই লীলাটি শ্রীমদ্ ভাগবতের একটি লীলা। যেহেতু আমাদের পরে একটা যে লীলা হবে সেটা রাসলীলা হবে, যিনি আসছেন, যিনি আমাদের পরে যিনি গাইবেন রাসলীলা গাইবেন। এবার আমি যদি হঠাৎ করে গৌরলীলা গাইতে গাইতে যদি চলে যাই, তারপর রাসলীলা তাপ ধরতে একটা অসুবিধা হবে। তাই আমি চিন্তা করলাম যে রাসলীলা শ্রীমদ্ ভাগবতে বর্ণিত আছে, তাহলে তিনিও করবেন শ্রীমদ্ ভাগবতের লীলা, আমিও তাহলে একটা শ্রীমদ্ ভাগবতের লীলা করি। শ্রীমদ্ ভাগবত থেকে আজকের একটা আমরা লীলা আস্বাদন করব। একেবারে তত্ত্বপূর্ণ, ভক্তিপূর্ণ, রস একেবারে পরিপূর্ণ বাৎসল্য রসের একটি লীলা আমরা আস্বাদন করব। যে লীলাটি আস্বাদন করব ভাগবতে যা নাম লেখা আছে সেটাই বলবো। আপনারা যাদের যাদের বাড়িতে ভাগবত আছে পাতা উল্টে আপনারা দেখে নেবেন। সেই লীলাটির নাম ভগবান শ্রীকৃষ্ণের, ভালো করে নামটা মনে রেখে দিন, ভগবান শ্রীকৃষ্ণের ব্রহ্ম মোহন লীলা। এই লীলাটি আজকে আমরা গাইব, ব্রহ্ম মোহন লীলা। এই লীলাটি শ্রীমদ্ ভাগবত থেকে এই লীলাটি গাইব। তারপরে আমাদের পরের শিল্পী তিনি এসে রাসলীলা গাইবেন। নামটা মনে আছে তো? কি বলবো? ব্রহ্মমোহন লীলা। হ্যাঁ, ব্রহ্ম মোহন লীলা। চল চল চল, তাহলে সেই লীলাটি দর্শন করার জন্য আমরা যাই, আমরা বৃন্দাবনে যাব। বৃন্দাবনে গিয়ে সেই লীলা দর্শন করব। চলো মায়েরা, সবাই মিলে বৃন্দাবনে যাই। এখানে যারা যারা গান শুনছেন, কারা কারা বৃন্দাবনে গিয়েছেন? সবাই। হ্যাঁ, সবাই। কারা কারা গিয়েছেন? মোটামুটি জনা 50-এর হাত তুলেছে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে চলো, যারা যারা বৃন্দাবনে গিয়েছেন তারা জানবেন বৃন্দাবনে গেলে আমাদের কি বলতে হয়? রাধে রাধে। হ্যাঁ, রাধে রাধে রাধে। তাহলে চলো আমরাও যখন বৃন্দাবনে যাব, তাহলে বৃন্দাবনে যাওয়ার একটা বিখ্যাত গান দিয়ে যাই। বৃন্দাবনে যাওয়ার গানটা গাইবো? যদি বলেন তাহলে তো লাইন গাই। আচ্ছা, হিন্দি গাইবো না বাংলা গাইবো? বাংলা গাইবো। আচ্ছা ঠিক আছে, তাহলে বাংলা গাই। বাংলা যখন ভক্তরা বলেছে, ভোট যখন বাংলায় বেশি পড়েছে, তখন তাহলে বাংলা গান গাইতে গাইতে চাই। এই গানটি আমার খুব প্রিয় একটি গান, বাংলায় গান কিন্তু বৃন্দাবনে যাওয়ার গান। শুনলেই বুঝতে পারবে এটা আমি আমার মতো একটু সাজিয়ে গুজিয়ে একটু গানটা গাই। বলে দে রে, 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 গোঠের রাখা বলে দে রে, কোথায় বৃন্দাবন। আলাপ মতো হলো আর কি। গোঠের রাখাল বলে দে রে, কোথায় বৃন্দাবন, যেথা রাখাল রাজা গোপাল আমার খেলে অনুক্ষণ। কোথায় বৃন্দাবন, গোঠের রাখাল বলে দে রে, কোথায় বৃন্দাবন, রাখাল রাজা গোপাল আমার খেলে অনুক্ষণ। কোথায় বৃন্দাবন, নিতাই গৌর হরি হরি। কোথায় রাখাল রাজা এই গানটি যিনি রচনা করেছেন তার নাম জানেন? নাম জানেন তার? হ্যাঁ হ্যাঁ, এক কথা
এই ভক্তি ওই লোকটা ছাড়া লিখতেই পারে না। নামটা তার ইসলাম, তিনি একজন মুসলমান, কিন্তু যে গানটা তিনি লিখেছেন এই গানটার ভাব উপলব্ধি করতে গেলে তোমার জনম জনম কেটে যাবে, কিন্তু তিনি এক জনমেই উপলব্ধি করে নিতে পেরেছেন। তিনি বাংলার এক অত্যন্ত আশ্চর্য কবি, তার নাম কাজী নজরুল ইসলাম। আমার নজরুল ইসলামের গান আমার ভীষণ ভালো লাগে গাইতে। আমি কাজী নজরুল ইসলামের ভীষণ বড় ভক্ত। আমার 7 বছর বয়সে আমার যখন প্রথম আমার এলাকার থেকে পুরস্কার পাওয়া, প্রথম হওয়া, সেটা নজরুল ইসলামের গান দিয়ে। হ্যাঁ, সেই গানটা ছিল আবার সখী শেহরি কেমন বল, আপনারা হয়তো শুনেছেন। সখী শেহরি কেমন বল, নাম শুনে যার এত প্রেম আসে, চোখে ভরে আসে জল। ওই গানটাকে 7 বছর বয়সে আমি প্রথম ব্লক থেকে ফার্স্ট হয়েছি। আমার নজরুল ইসলামের গান ছোটবেলা থেকে খুব প্রিয়। এই গানটা তো আমার অত্যন্ত প্রিয়। বৃন্দাবনে যাওয়া গোঠের রাখাল বলে রে, কোথায় বৃন্দাবন, রাখাল রাজা গোপাল হরে কোথায় বৃন্দাবন, গোঠের রাখাল বলে রে, কোথায় বৃন্দাবন, রাখাল রাজা আজো যেথা মিলন রসে, চাঁদ হাসে রে চাঁদের পাশে, আজো যেথা মিলন রসে, চাঁদ হাসে রে চাঁদের পাশে। আকাশে কটা চাঁদ? একটা। বৃন্দাবনে কটা চাঁদ? কটা চাঁদ হবে? একটাই চাঁদ। আকাশে যদি একটা চাঁদ হবে, বৃন্দাবনে কি আবার 50টা চাঁদ? একটাই চাঁদ। ও মাইরা, বৃন্দাবনের আকাশে আছে একটা চাঁদ, আর বৃন্দাবনের মূল চাঁদ হচ্ছে দুটো। বলো তো কে কে? এই তো পিছনে একেবারে দাঁড়িয়েই রয়েছেন চাঁদ। কৃষ্ণের বদনটাও একটা চাঁদ, রাধার বদনটাও একটা চাঁদ, আর দুই চাঁদের মিলনে যে প্রেমের জ্যোৎস্না তৈরি হয়েছে, সেই প্রেমের জ্যোৎস্নায় গা ভাসানোর জন্য আমরা রাধে রাধে বলে গড়াগড়ি দিয়ে বৃন্দাবনের মাটি। আজো যেথা মিলন রসে, চাঁদ হাসে রে চাঁদের পাশে, আজো যেথা মিলন রসে, চাঁদ হাসে রে চাঁদের পাশে, যেথা পথের ধুলায় ছড়িয়ে আছে, পথের ধুলায় ছড়িয়ে আছে শ্রী হরিচন্দন, কোথায় বৃন্দাবন, গোঠের রাখাল বলে রে, কোথায় বৃন্দাবন, রাখাল রাজা কৃষ্ণ নামের সুনীল যমুনায় তমাল বনে আজ কানোর নপুর শোনা যায়, নপুর শোনা যায়। এসব গান যেমন সাহিত্য আর তেমন সুর। কৃষ্ণ নামের ঢেউ ওঠে রে সুনীল যমুনায়, তমাল বনে আজও কেন নুপুর শোনা যায়। এটা নজরুল ইসলাম উপলব্ধি করতে পেরেছেন, আমরাও এখন উপলব্ধি করতে পারি। দুর্ভাগ্যটা আমাদের, দুর্ভাগ্যটা ওনার নয়।
উনি যে জন্মটা নিয়ে এই জগতে এসেছেন, যা কাজ করে দিয়ে গেছেন শ্রেষ্ঠ করে দিয়ে চলে গেছেন, আমরা তার কাজ বুঝতে পারিনি। বলছে আপনারা যদি বৃন্দাবনে যান, এখনো পর্যন্ত রাধা গোবিন্দের নিত্য লীলা হয়, সেটা আপনারা বুঝতে পারবেন। যদি আপনাদের সেই অনুভূতিটা থাকে আর গুরু ভাগ্য যদি সেটা থাকে, তাহলে কিন্তু হবে, তাহলে আপনারা বুঝতে পারবেন। কৃষ্ণ নামের সুনীল যমুনায় তমাল বনে আজ কানুর নপুর শোনা যায়, নপুর শোনা যায়। ধাসারে গা গা অমূল্য গা, ধাসারে গা গা শুদ্ধ গা, দুটো গা কিভাবে প্রয়োগ হয়েছে? গা 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 মা 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 রে সা রে পা গা 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 পা গা 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 রে গা রে গা সা রে গা। আজো দেখা কদম তলে বেণু বাজে সাঁঝ সকালে, আজো দেখা কদম তলে বেণু বাজে সাঁঝ সকালে, বাজে রে মধ্যে কৃষ্ণের নিত্য লীলাটা প্রকাশ হচ্ছে। কোথায় বৃন্দাবন রাখালে রাজা গোপালামা, কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন, কোথায় সবাই বলুন বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি। বলো প্রেম সে রাধে রাধে, বলো রাধে রাধে, বলো রাধে রাধে। ভক্তদের একটু সামনে একটু এগিয়ে আসার কথা বলা হচ্ছে। পিছনে অনেক ভক্ত অনেক চলে এসছে, তারা দাঁড়িয়ে আছেন, তারা দেখতে পাচ্ছেন। যারা দাঁড়িয়ে আছেন তারা এদিকেও চলে আসতে পারেন, অনেকটা জায়গা আছে। হ্যাঁ, একটু সামনে যদি এগিয়ে আসেন তাহলে সবার সুবিধা হয়। নিতাই গৌর হরি।
আমরা বৃন্দাবনে এসে হাজির হলাম, দেখবো শ্রীমদ্ ভাগবত থেকে ব্রহ্ম মোহন লীলা। এই লীলাটি আজকের আমরা দর্শন করব। লীলা কৃষ্ণ আজ সকাল বেলায় মা যশোমতীর কোলে দধি দুগ্ধ ঘৃত ঘোল খেয়ে আজকের তিনি সকাল বেলায় গোষ্ঠে যাচ্ছেন নবলক্ষ ধেনু নিয়ে আর 24 জন সখা নিয়ে বৃন্দাবনের মাঠে খেলা করার জন্য। হ্যাঁ, খেলা করার জন্য কৃষ্ণ চলেছে। এবার বৃন্দাবনবাসীরা যেই শুনেছে যে গোপাল যাচ্ছে গোষ্ঠে, কেউ আর ঘরে নেই মায়েরা, সবাই রাস্তার ধারে দুই ধারে একবার লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। বলে কেমন করে আমার গোপাল গোষ্ঠে যায়, আমরা দেখবো সবাই মিলে। ও মায়েরা, তোমার বাড়ির সামনে দিয়ে যদি রাষ্ট্রপতি হেঁটে হেঁটে যায়, তোমরা কেউ বাড়ি থাকবে না রাস্তায় যাবে? রাস্তায় যাবে। তাহলে ভারতের রাষ্ট্রপতি যদি হেঁটে হেঁটে যায়, তাকে দেখার জন্য সাধারণ লোক ঘটছেন রাস্তার ধারে দাঁড়িয়ে পড়বে। তাহলে জগতের রাষ্ট্রপতি ভগবান কৃষ্ণ রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাবে, সেটা দেখার জন্য ব্রজ মায়েরা রাস্তার ধারে যাবে না? যাবে না? বলে গোপাল যাচ্ছে গোষ্ঠে, একবার দেখে আসি আমার গোপাল কেমন ভাবে গোষ্ঠে যাচ্ছে, নবলক্ষ ধেনু নিয়ে 24 জন সখা নিয়ে দেখি দেখি কেমন ভাবে আমার গোপাল যায় গোষ্ঠে। আজকে কৃষ্ণ চলেছে। হ্যাঁ, কৃষ্ণ চলেছে সবার মনোরঞ্জন করতে করতে, ভক্তদের মনোবাসনা পূর্ণ করতে করতে ওই বংশী বটের তলায় আর যমুনার তীরে খেলা করতে যাবে। সেই কৃষ্ণ কিভাবে যাচ্ছে তার একটা গান, সুন্দর একটা গান আমাদের পদাবলী সাহিত্যে আছে। আপনি যদি বলেন তার 2 লাইন শোনায়। হ্যাঁ, কৃষ্ণ যাওয়ার গান, কৃষ্ণ কেমন করে যাচ্ছে তার গান শুনুন। দেখো, মায়ের কোলে গোপালে আমার দধি দুগ্ধ ঘৃত ঘোল স্বর নবনীথে, কৃষ্ণ যাচ্ছে আজ যমুনার তীরে বংশী বটের তলায় খেলা করতে। তাই দেখি সকল ব্রজবাসী মায়েরা, ব্রজমাতৃগণ সবাই রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছে। আমার গোপাল কেমন ভাবে যাবে? গোপাল মাথায় পাগড়ি বেঁধে, হাতে বেনু নিয়ে আর নবলক্ষ ধেনু নিয়ে, হাতে তার বেনু, সঙ্গে নবলক্ষ ধেনু, আর সাথে রয়েছে রাম আর কানু। চলেছে আজ গোষ্ঠে লীলায়, ভক্তদের মনোরঞ্জন করার জন্য যাচ্ছে কৃষ্ণ। যায় পদ রহিয়া পদ রহিয়া, পদ রহিয়া যায় পদ রহিয়া। কৃষ্ণ যাচ্ছে ধীরে 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 গেলে তবেই তো মনোরঞ্জনটা হবে। ভুল ভুল করে বেরিয়ে গেলে কি আর দেখানো যায় লোককে যে আমি কেমন ভাবে যাচ্ছি? কেমন ভাবে কৃষ্ণ যাচ্ছে, দুলে দুলে কৃষ্ণ মাসি নিয়ে দুলে দুলে যাচ্ছে। কৃষ্ণ যেমন দুলছে, ভক্তদের হৃদয়টাও তেমন দুলছে। হ্যাঁ, ওগো ধ্বজ গোপালে আমার নাচি নাচি চলি যায়, আমার
দুলাইয়া গোবিন্দ যায়। ধরে মায়েরা সব মায়ের একেবারে লাইন দিয়ে দাঁড়িয়ে সব দেখবেন গ্রামে যদি 100টা ভক্ত থাকে, দুজন আবার একটু জ্বালানো লোক থাকে, দুটো 98 জন ভক্ত, দুটো জ্বালানো লোক থাকে। এতগুলো লোক দাঁড়িয়ে রয়েছে, এতগুলো মা দাঁড়িয়ে রয়েছে, একটা মা তাদের মধ্যে থেকে একটু চিৎকার করে বেশ প্রতিবাদ করে উঠছে, এই চুপ কর। ওই গোপাল রোজ রোজ যাবে আর রোজ রোজ আমাদের ঘরের কাজ ফেলে ফেলে এখানে আসতে হবে? রোজ রোজ আসতে হবে, রোজ রোজ আসতে হবে। আরে ওই কানাই তো আমাদের রোজ চায়, আমাদের ঘরের কোনো কাজ নেই, খেয়ে দিয়ে কাজ নেই, নন্দের বেটা খেলে ছোড়াকে রোজ রোজ দেখতে আসে, ঘরের কাজ নেই, রান্না বান্না করতে হবে না। তখন পাশের মা বলছে, দিদি যা বলেছিস আর বলিস না। সকালবেলায় ভাগ্য হয়েছে গোপাল যাচ্ছে, সেটা নয়ন ভরে দেখা। বিকেল বেলা গোপাল যখন আবার বাড়িতে ফিরে আসবে উত্তর গোষ্ঠ করে, সেইটা দেখার জন্য যদি আমার দেহে প্রাণ না থাকে, নিঃশ্বাসে কোনো বিশ্বাস নাই, কমল দল জল জীবন টনমল ভজহু হরি পদনী তীরে। পদ্ম ফুলের পাতায় যেমন জলের বিন্দু স্থায়ী থাকে না, তেমন আমাদের দেহরূপ পদ্ম পাতায় প্রাণ রূপ জলে টলমল করছে, কখনো পড়ে যায় কোন দিকে কেউ জানে না। সকালবেলায় গোপালকে দেখার ভাগ্য হয়েছে, যখন গোপাল যদি বিকেল বেলায় আসে, তখন সেটা দেখার জন্য আমার দেহের মধ্যে যদি প্রাণ অবশিষ্ট না থাকে, আমি কেমন করে দেখব? তাই সুযোগ যখন পেয়েছি, সময় যখন পেয়েছি, গোপালকে একবারে নয়ন ভরে দেখে না। এখানে তত্ত্বটা কি? ভগবানের নাম কখন করব তার জন্য আমরা সুযোগ খুঁজি। ঘরের কাজটা করে নি, তারপরে করছি, রান্নাটা করে নি, তারপরে করছি, অফিসটা সেরে আসে, তারপরে করছি, চাষটা করে আসে, তারপরে করছি। সব কাজ করার সময় আছে, ভগবানের নাম করার সময়টা নেই। কিন্তু জেনে রাখো, তোমার মরণ কখন উপস্থিত হবে এটা কিন্তু আগাম হোয়াটসঅ্যাপে SMS করে আসবে না। তোমার মৃত্যু কখন আসবে তোমাকে মেসেজ করে আসবে, আমি মৃত্যু আজকে সন্ধ্যা 6 ঘটিকায় তোমার জীবনে উপস্থিত হব, তুমি আগে থেকে প্রস্তুত থাকো। কেউ বলবে? কখন আসবে কেউ জানে না। তাই সময় যখন পাবে, সুযোগ যখন পাবে, সুযোগ পেলেই জগতের কাজটা বাদ দিয়ে ঈশ্বরের কাজটি করে নেবে। তাই ভক্তরা বলছে যে আজকে গোপাল যাচ্ছে সকালবেলায়, এটা দেখার সৌভাগ্য আমার হয়েছে। যখন বিকেল বেলায় ফিরবে, তখন যদি আমার প্রাণ অবশিষ্ট না থাকে, আমি তো দেখতে পাবো না। দেখ দেখ, গোপাল হেঁটে যাচ্ছে, তুই দেখতে পাচ্ছিস না আমার গোপালের কষ্ট? গোপালের পায়ের তলায় কত কাঁটা লাগছে, কত কাঁকড় লাগছে। আমি যদি বৃন্দাবন হতাম, আমার হৃদয়ের মধ্যে কাঁটা কাঁকড় রাখতাম না, ফুল দিয়ে হৃদয়টা সাজিয়ে রাখতাম। যদি ব্রজ জোড়া দেহ পেতাম, গোবিন্দের শ্রীচরণে তলে
বিছাইতাম যদি প্রযোজোড়া দেহ পিতাম গোবিন্দের চরণ তলে বিছাইতাম। গোবিন্দ আমার বুকের উপর দিয়ে হেঁটে যেত, গোষ্ঠলীলায় চলে যেত, কেমন করে জানো নাচিয়া নাচিয়া। গোবিন্দ গোবিন্দ চলে যেত নাচিয়া নাচিয়া। গোবিন্দ চলে যেত নাচিয়া নাচিয়া। আর একজন মা পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। পাশের দিদি গিয়ে জিজ্ঞেস করছে, এ দিদি কাঁদছিস কেন, কি হয়েছে? গোপাল তো রোজ যায়, কোনোদিন তো তুই কাঁদিস না, আজকে কাঁদছিস কেন? তখন সেই মা করজোরে বলছে, ওরে দিদি, অন্যান্য দিন যখন গোপালকে আমি দেখতে আসতাম, অন্যান্য দিন যখন গোপালকে আমি দেখতে আসতাম, হাতের মধ্যে একটা নবনীর গোলা নিয়ে আসতাম। আমার গোপাল নবনী দেখতে আর খেতে বড় ভালোবাসে। আমার হাতের নবনী দেখলে ওইখানেই দাঁড়িয়ে থাকতো, আর যেতে পারত না। কিন্তু কোন দুর্ভাগ্যবশত আজকের আমি ওই নবনীর গোলাটা নিয়ে আসতে ভুলে গেছি। আর তো গোপালে দাঁড়াবে না, চোখের সামনে দিয়ে নেচে নেচে চলে যাও। তাই আমি কাঁদছি, আমার গোপালকে আজ নবনী খাওয়ানো হলো না। হায় আমি কি করিলাম, কেন নবনী পাশারে এলাম। ও হায় আমি আমি রাখতাম তারে দেখাইয়া দেখাইয়া। আমি রাখতাম তারে দেখাইয়া দেখাইয়া। আমি রাখতাম তারে দেখাইয়া কৃষ্ণ আজকে যাচ্ছেন, তবে খুব ধীর গতিতে যাচ্ছে। মায়েরা বলছে ভালোই হলো, ধীর গতিতে যাচ্ছে, কার কি অসুবিধা? যত ধীরে ধীরে যাবে তত তো আমরা ভালো করে আমাদের গোপালকে বদনটা দেখতে পাবো গোপাল। কিন্তু গোপাল কেন ধীরে ধীরে যাচ্ছে এটা তো সবাই বুঝবে না, যারা তাত্ত্বিক শ্রোতা তারা বুঝবে। গোপাল কেন ধীরে ধীরে যাচ্ছে বলে শোনো, গোপাল ধীরে ধীরে যাচ্ছে কেন জানো? গোপালকে মনে মনে তিনজন তিন দিক দিয়ে টেনে রেখেছে, তাই গোপাল ধীরে ধীরে যাচ্ছে। কে কে টেনে রেখেছে বলে? তিনজন তিন দিক দিয়ে টেনে রেখেছে। কে কে? একজন হচ্ছে মা যশোমতী, আর একজন হচ্ছে সখারা, আর একজন স্পেশাল লোক, একদম বিশেষ মানুষ। কে? শ্রীমতী রাধা। মাতা টানে ঘর পানে, মাতা
টানছে, পিছন থেকে মা যশোমতী মনে মনে টানছে, গোপাল তোর হয়তো ভালো করে নবনী খাওয়া হলো না, আয় ভালো করে আয় করে একবার আয় তোকে ভালো করে নবনী খাওয়াই। তাহলে মা যদি মনে মনে পিছন থেকে টানে তাহলে মার দিকে একবার তাকাতে হবে না? তাই মা বাৎসল্য রসের টান দিয়ে গোপালকে টেনে ধরেছে, বাৎসল্য রসের টান দিয়ে গোপালকে মনে মনে টেনে রেখেছে। তাই মা পিছন থেকে টানছে, মাথা টানে ঘর টানে, আর সখা টানে বনপানে, সখারা টানছে বনের দিকে। কিরে কানাই, বেলা তো মাথায় উঠলো, আর কখন যাবি, কখন খেলবি, এইটা টানছে সখারা।